আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিটিভি নিউজ বাংলার অন্যরকম একটি আয়োজনে সবাইকে স্বাগতম জানাই। দর্শক, আজকে আমি আপনাদেরকে যে ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ছোট্ট একটি ছেলে, দেখুন বয়স হয়তো বা 12 বা 13। সে কারণ আমি বাজারে এসে দেখলাম যে পাশে এসে এইভাবে নিখুঁতভাবে চাবি তৈরি করতেছে একটি মেশিন দিয়ে। যে কোনো চাবি ডুপ্লিকেট সে তৈরি করে দিচ্ছে। দেখে অনেকক্ষণ লক্ষ্য করলাম যে সে খুবই দক্ষতার সাথে চাবিগুলো তৈরি করতেছে, কোনোটাই নষ্ট হচ্ছে না। পাশে আরও কয়েকটা দোকান দেখলাম, কিন্তু ওদের তুলনায় ওর এখানে সবথেকে বেশি ভিড়। আপনারা যারা কারণ বাজারের ভিতরে যে মসজিদটা আছে ঠিক সামনেই ও বসে। ওর এখানে দেখলাম যে সুন্দরভাবে চাবিগুলো তৈরি করছে। আমারও একটি চাবি ডুপ্লিকেট প্রয়োজন ছিল, তাই আমি নিজেও একটি চাবি ডুপ্লিকেট তৈরি করে নিলাম। আমার মনে হচ্ছিল না ও এত সুন্দরভাবে তৈরি করবে, কিন্তু ওর ফিনিশিং এতটাই সুন্দর যে একবারেই আমার চাবিটা ডুপ্লিকেট তৈরি করে ফেলেছে। এই মেশিন দিয়ে কত সুন্দরভাবে ও ডুপ্লিকেট তৈরি করতেছে। এখানে বসে আশেপাশে অনেকগুলো দোকান, কিন্তু ওর দোকানে তুলনামূলকভাবে ভিড় বেশি। যতটুকু বুঝলাম যে ও কাজ পারে বেশি। আমার একটা ছিল যে দোকানে আমি সবথেকে বেশি ভিড় দেখি, আমি সেই দোকানেই কাজ করাই বা সেই দোকানেই দেখি। ঠিক ওর দোকানেই দেখলাম যে কাজে কিন্তু প্রচুর ভিড়, আর ও কিন্তু খুবই মনোযোগ দিয়ে এই অল্প বয়সে এরকম যদি দক্ষ মানব শক্তি আমরা যদি তৈরি করতে পারি এবং বিদেশে এই মানব শক্তি পাঠাতে পারি, তাহলে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে রেমিটেন্স আনা সম্ভব। ডক্টর ইউনূস সাহেব উনি বলেছেন যে নার্সিংয়ের কথা, এভাবে আরও অনেক পেশা আছে যেগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে এই মানব শক্তি যদি বাইরে পাঠানো যায়, তাহলে বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আনা সহজ হবে। এবং আরেকটি বিষয়, যেটা বাইরে যাওয়ার ক্ষেত্রে খরচটা যদি একটু কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে একটু ভালো হয়। তাহলে বাংলাদেশ থেকে যারা যাবে, যেমন অনেকেই আছে যে সামর্থ্য কম কিন্তু তারা বিভিন্ন কাজ জানে বা বিভিন্ন কাজের উপর দক্ষ, কিন্তু তাদের ওইরকম সামর্থ্য থাকে না। যদি খরচটা কমিয়ে আনা যায়, তাহলে বাংলাদেশ থেকে প্রতি বছর আশা করি বড় একটি সংখ্যা বাইরে চলে যাবে এবং তারাও কিন্তু